হাসনার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা ধ্রুব ভাই কল দিয়েছে। হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়াটের বাল্বের মতো জলজল করে উঠল। কল রিসিভ করেই বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম, তোর মায়ের সাথে 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। জানিস তো আজ সকালেই তোর ভাই এসেছে, খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আছে, শুধু তুই নাই। আমিও আগামীকাল আসছি চাচি। ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, মারামারি ভাঙাভাঙি চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছি না বাসায়, রাতে ট্রেনেই উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। খোকা বিদেশে ছিল, তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার আসলে একটা ছবি বাধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব, প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাচুমুচু হয়ে বললেন, আপা ধ্রুবর রাগ কি এখনো কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা, আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু।